হে ফ্রিয়ন, আজকে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা কিন্তু আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ভাত ভাজার রেসিপি। দুর্দান্ত একটি রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। আর এই ভাত ভাজাটা কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম, খুব খুব ভালো লাগে। মানে ছোট যখন ছিলাম তখন কিন্তু এটা কিন্তু আমাদের প্রায় খাওয়া হতো। তো সেই ছোটোবেলার কিন্তু রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। খুব ভালো লাগে এই ভাত ভাজা। তো মজাদার ভাত ভাজা আজকে আমি কিভাবে করব সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরকম ভাত ভাজা তোমরা ছোটোবেলায় কে কে খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্দান্ত লাগে খেতে। তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য যেটা দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তো চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ভাত ভাজা করার জন্য কিন্তু নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর কিছু কারি পাতা। আর এই যে আগের দিনের কিছু বাসি ভাত ছিল, তো ভাতটা ফেলবো কেন? তো এই ভাতটা দিয়েই কিন্তু মজাদার একটি রেসিপি আজকে আমি তৈরি করব। তো চলো, আজকে আমি রেসিপিটা শুরু করছি। এই যে আমি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে আমি একটা ডিমকে কিন্তু একটু ভেজে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দেব। এবার ডিমটাকে কিন্তু আমি ঝুরঝুর করে কিন্তু ভেজে নেব, মানে ঝুরঝুর করে, মানে ঝোড়া ঝোড়া করে ভেজে নেব। এই যে ডিমটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ভাত ভাজা খাওয়ার কিন্তু মজাই কিন্তু বন্ধুরা আলাদা। তো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিয়েছি। এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি তেল দেব, বেশ কিছুটা আমি এই যে তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু এখানে সর্ষে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আর আমি এর মধ্যে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা। এই যে দুটো শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করেছি। শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি বেশ ভাজা ভাজা করে নেব। এই যে এবার আমি এর মধ্যে অ্যাড করব কারি পাতা। আর কারি পাতা দেওয়ার সময় কিন্তু একটু ছিটে যায় বন্ধুরা। কারি পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়েছি রসুন কুচি, লঙ্কা এই যে চিড়ে দিয়েছি, বেশ বড় বড় লঙ্কা ছিল। আর এই লঙ্কা কিন্তু বেশ ঝাল ঝাল খেতে, আর কিন্তু বেশ ভালো লাগবে ভাত ভাজায়। তো এবার আমি দিয়ে দেবো ঝিরিঝিরি করে আমি পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটাকে কিন্তু দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু আমি এর সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা সকালবেলায় খুব শর্ট টাইমে যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এই রেসিপিটা কিন্তু করে নিতে পারো। তো আগের দিন অনেকটাই বেশ ভাত ছিল, তো পান্তাটা খাওয়া হয় না, তো ভাবলাম আজকে ভাত ভাজাটাই করা যাক। বেশ অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম তাহলে চলো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। তো এই যে ঝুরঝুরে ভাতটাকে এবার কিন্তু আমি দিয়ে দেবো, আগের দিনের বাসি ভাত এই যে আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমি এই যে সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এই ভাত ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। মানে এই যে কী ভালো লাগে তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না। সকালের দিকে যদি এরকম ভাত ভাজা হয়, ভাত ভাজা খাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা। তো ভাতটাকে আমি খুব ভালো করে এই যে ভেজে নিচ্ছি। তো খুব ভালোভাবে ভেজে নেব। এবার একটু কালারের জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব, আর স্বাদের জন্য কিন্তু আমি লবণও দিয়ে দেব। এবার লবণ হলুদ দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব, একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু স্বাদের জন্য চিনি দেব। যে কোনো জিনিসে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। তো খুব ভালোভাবে এই যে আমি ভেজে নিচ্ছি, ভাতটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব ভাতটাকে। এই যে আর বেশ ঝাল ঝাল করে করছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কায় কিন্তু বেশ ঝাল ছিল। আর একটু ঝালঝালি খেতে ইচ্ছে করছিলো, ভাত ভাজা কিন্তু ঝালঝালি কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো ভাতটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি দিয়ে দেব। এবার ডিমের সঙ্গে ভাতটাকে আমি খুব ভালো করে আবারও কিন্তু ভেজে নেব। আর দেখো, যেহেতু হলুদ দিয়েছিলাম কালারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। দেখো, মিশানোর পর খুব ভালো একটি কালারও চলে এসেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব।
এই যে খুব ভালোভাবে কিন্তু আমি ভাতটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি ধনেপাতার সাথে। তো আমাদের তৈরি হয়ে গেছে আজকে আমাদের মজাদার ভাত ভাজা। সকালের কিন্তু দুর্দান্ত একটি টিফিনে আমাদের এই যে মজাদার ভাত ভাজা বেশ অনেক দিন পর কিন্তু খাওয়া হলো। এই যে তৈরি হয়ে গেছে ভাত ভাজা, দুর্দান্ত লাগে খেতে ভাত ভাজা বন্ধুরা। সকালে কিন্তু আজকে আমরা এটাই খেয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভাত ভাজার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু বাড়িতে যদি ভাত থেকে থাকে আগের দিনের কিছু ভাত, সেটা ফেলে না দিয়ে তোমরাও কিন্তু ভাতটাকে কিন্তু এরকম ভেজে খেতে পারো। মজাদার ভাত ভাজা আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। কী যে স্বাদ আমি বলে বোঝাতে পারছি না, এ স্বাদের কিন্তু ভাগ হবে না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।